ওকে, আমাদের আজকে প্রজেক্টাইল মোশন সিনারিও নাম্বার 3 এটা শেষ করলে উই আর ডান। আচ্ছা, সো সিনারিও 3 এর কিছু কি ফিচার্স গুলো আমরা একটু ডিসকাস করে নেই গাইস। লাস্ট দিন কিন্তু অলরেডি ডিসকাস করছি, আরেকটা কুইক রিভিশন। We have already discussed this in the last class. আরেকটা কুইক রিভিশন। সিনারিও 3 তে খেয়াল করে দেখো মোশনটা কয় ডাইরেকশন আছে। অফকোর্স ভার্টিক্যাল মোশনের কথা জিজ্ঞেস করতেছি। ভার্টিক্যালি যদি আমি ওর মোশনটা দেখি, ইউড সি ভার্টিক্যালি একবার উপরে যায় এই পয়েন্ট থেকে, তারপরে ভার্টিক্যালি আবার নিচে আসে। তাহলে ভার্টিক্যাল ডাইরেকশনে মোশন কিন্তু ইন টু ডাইরেকশনস। যেহেতু আমার দুইটা ডাইরেকশন ইনভলভড, অফকোর্স উই নো এক ডাইরেকশনকে পজিটিভ কনসিডার করলে দ্য আদার ডাইরেকশন মাস্ট বি কনসিডার্ড নেগেটিভ। গাইজ বুঝতেছো, এক ডাইরেকশনকে যদি আমি পজিটিভ কনসিডার করি, দ্য আদার ডাইরেকশন মাস্ট বি কনসিডার্ড নেগেটিভ। ওকে, এক্সিলেন্ট। একটাকে পজিটিভ ধরলে আরেকটা ধরতে হবে আমার নেগেটিভ। এন্ড দেন হোয়াট? তাহলে খেয়াল করে দেখবা এই লেভেল থেকে, আমি তো এই লেভেলের কথা বলি, ক্যানোবলটা ধরে এই জায়গা থেকে শুট করলাম, এই লেভেল থেকে নোটিস করে দেখি, এই লেভেল থেকে একবার উপরে উঠলো, ঠিক এই লেভেল থেকে আবার নিচে নামলো। এই পার্ট পর্যন্ত যদি দেখি, এই লেভেলটা দেখো, লেটস সে দিস ইজ +5, একটু র্যান্ডমলি ধরলাম, দিস ইজ +5, তাহলে এই পার্টটা হবে -5। এই পার্টটা কিন্তু ক্যান্সেলড আউট, +5 -5 গেট ক্যান্সেলড আউট। তাহলে তারপর থেকে বাকিটা যদি আমি নোটিস করি, this value is negative, নোটিস করো this value is negative। এই ভ্যালুটা কত দেখো তো, এই ভ্যালুটা this is this h, so this would be আমার -h। তাহলে প্রজেক্টাইল মোশন সিনারিও নাম্বার 3 তে আমি যদি ভার্টিক্যালি SV লিখি, as in total vertical displacement, this is always -h। গাইস সবাই কি এই -h পর্যন্ত বুঝতে পারছো? প্লিজ একটু মাইক্রোফোন অন করে আমাকে একটু বলো। গাইস did you all get this part? কারো কি কোনো কনফিউশন আছে? Yes sir. ওকে, এক্সিলেন্ট। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, নেক্সট পার্টে দেখি। এস এর পার্ট গেলাম, SV। এখন যদি আমি অ্যাক্সিলারেশন লিখি, ইউ নো হোয়াট, আমার AV লেখার দরকার নাই। AV লেখার দরকার নেই বেসিক্যালি বিকজ প্রজেক্টাইল মোশনে একটা বডি অ্যাক্সিলারেট করে শুধুমাত্র ভার্টিক্যাল ডাইরেকশনে পাথ। তাহলে এর ভ্যালু যদি আমি লিখি, ভার্টিক্যাল ডাইরেকশন অফ কোর্স, ডাবল মোশন ফ্রি ফল, প্লিজ নোটিস ভেরি কেয়ারফুলি গাইস, ডাবল মোশন ফ্রি ফল, ডাবল মোশন ফ্রি ফলে এর ভ্যালু সব সময় কত হয় দেখো, একদম লিটারালি ডে 1 এর লেকচারে আর আজকের কিন্তু লিংকটা দেখার চেষ্টা করো। একদম ডে 1 এর লেকচারে we did discuss about double motion free fall. Double motion free fall হলে এর ভ্যালু কত হয় গাইস, তাড়াতাড়ি বলো প্লিজ everyone। -9.8 -9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট, অ্যাবসলিউটলি রাইট। তখন এই আমার -9.81। এই তো, আর তো কিছু দরকার নাই আমার, চলবে। এখন আমরা নোটিস করে দেখি, here the most important concept to consider is the total vertical displacement. The projectile lands below, এই যে নোটিস করে দেখো, below the point of launch. Since there are two directions involved, the total vertical displacement would be -h. The rest of the ideas remain the same. Mathematical example for scenario 3. Scenario 3 mathematical example গুলো দেখবো। A cannonball is launched from the edge of a cliff of height 8 meter. Height এর ভ্যালু দেওয়া 8 মিটার, কত ভেলোসিটিতে 15 মিটার পার সেকেন্ড at an angle of 30 degree to the horizontal. Calculate the time it takes for the cannonball to reach the bottom. Guys, how do I do this? আমি এটা করে করে দিব না, সবগুলো আমি করছি। This is what you'll have to do yourself. অনেকেরই হয়তো বা কনফিউশন যে স্টার্ট করব কোথায়, কোন জায়গা থেকে করব। How about this? টাইমটা যদি তুমি প্রজেক্টাইল মোশনের সব ক্যালকুলেশনে আইদার আমি ভার্টিক্যাল অ্যাসপেক্ট দিয়ে করি অথবা হরিজন্টাল অ্যাসপেক্ট দিয়ে। এগ্রিড গাইস? Either we do it with the horizontal aspect of the motion or the vertical aspect of the motion. Okay, so horizontal aspect of the motion যদি চিন্তা করি আমরা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে we don't know this range. এর horizontal velocity না হলে আমরা জানি 15 sin 30, that's fine,
but we don't know the value of this range. এই রেঞ্জের ভ্যালু তো জানি না, তাহলে আমি কিভাবে বের করবো? এটা তো পসিবল না। Then what? Calculate the time it takes for the cannonball to reach the bottom. Okay, এখান থেকে স্টার্ট করে all the way নিচে নামতে আমার টাইম কি লাগলো? So horizontally যদি চিন্তা করতাম, horizontally দেখো, this is the way you have to address the whole concept. Horizontally we just have one and one equation to apply. Horizontally speed equals distance by time. Horizontally speed হলো আমার distance by time. আমাকে first part of the question এ এই টাইম বের করতে বলছে। the time কি হবে দেখো, distance, of course horizontal distance by speed. Guys, notice very closely, I do know the speed. 15 এ যদি লঞ্চ করা থাকে, this is 15 cos 30, আমার স্পিডের ভ্যালু কিন্তু আমি জানি, but I do not know this distance. ডিস্টেন্স যেহেতু জানি না, এই জন্য আমি হরিজন্টাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন দিয়ে জীবনও এই টাইম বের করতে পারবো না। গাইস টেল মি, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো নাকি? Everyone, did you all understand up to this part? Yes, sir. Okay, next যাই। Calculate the time it takes for the cannonball to reach the bottom. তার মানে এই ক্যাননবলের এই বটম রিচ করতে কতটুকু টাইম লাগলো? Rest assured we have to find it using the vertical aspect of the motion. So vertically কি কি জানি দেখি, লিখে ফেললাম ভার্টিক্যালি, লিখলে অনেক ইজি হয়ে যায়। তাহলে আমরা ভার্টিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন থেকে এই ক্যালকুলেশনটা করব। ভার্টিক্যালি দেখি, ডু উই নো দ্য ভ্যালু অফ এস? এস এর ভ্যালু কত? ভার্টিক্যালি মাত্রই দেখলাম, ডু উই টেক 8 or -8? চিন্তা করে বলো। -8. -8. Of course -8, এটাই তো এতক্ষণ ধরে দেখলাম, ডেফিনেটলি -8 নিতে হবে। -8 মিটার, এস এর ভ্যালু পেয়ে গেলাম -8। ভেলোসিটি, ভার্টিক্যাল ভেলোসিটি, আমি যদি ইউ এর কথা চিন্তা করি, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 15 তো ডেফিনেটলি নট, 15 হলো এইটা, নোটিস করে দেখো, দিস ইজ 15 কিন্তু অ্যাঙ্গেল অফ 30, আমি যদি এই ভ্যালুটা নেই, দিস উইল বি 15 cos 30 horizontally and this will be, কি হবে বলো তো এই ভ্যালুটা? 15 sin 30. 15 sin 30, তাহলে আমার ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো 15 sin 30, 15 sin 30। গাইস একটু জরুরি কথা বলে নেই, তারপরে কামিং ব্যাক টু দিস, প্লিজ কেয়ারফুলি একটু আমার কথা শুনো। আজকে ও লেভেলের ক্লাস টেস্ট যখন নিলাম, আজকে টেস্ট ছিল 1টা থেকে 1:30। everyone waited till 1:30, সবাই একসাথে 1:30 তে সাবমিট করা স্টার্ট করছে, এন্ড গেস করো 1:31 যখনই হয়ে গেল, রেসপন্স কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। অ্যাটলিস্ট 10-12 জন এক্সাম সাবমিটই করতে পারে নাই। আমাকে সব ছবি দেখাইলো যে স্যার এত সুন্দর করে এক্সাম দিছি, বাট আমি তো কোনোভাবেই সাবমিট করতে পারলাম না। সাবমিট করতে তুমিও পারবো না। তোমাদের টাইম হলো 3টা থেকে 3:30, আজকে তো 3টা থেকে 3:30 আমাদের এক্সাম। 3:30টার পরে 1 মিনিটও যদি লেট হবে, 1 সেকেন্ডও লেট হয়, ইউ ওয়ন্ট বি এবল টু সাবমিট। গাইস, যে টেস্টটা আমি তোমাদের জন্য রেডি করছি, ইট রিয়েলি শুডন্ট টেক 30 মিনিটস। আমি কিন্তু ওই বাফার টাইম সহ 30 মিনিট ধরছি, যে ইন্টারনেট চলে যেতে পারে, লাইন ডিস্টার্ব করতে পারে, এগুলা সহ আমি 30 মিনিট ধরছি। ইট রিয়েলি শুডন্ট টেক মোর দেন 20 to 25 মিনিটস ম্যাক্স। প্লিজ ডোন্ট ওয়েট টিল 3:30 টু সাবমিট ইউর এক্সাম। তুমি যত লেটে দিবা, তত হায়ার দ্য চান্সেস অফ ইউর স্ক্রিপ্ট নট গেটিং অ্যাকসেপ্টেড। সবাই শুনছো? গাইস, ডিড ইউ অল হিয়ার মি? ওকে, ফাইন। কোনো কিছু আর করা লাগবে না, জাস্ট এক্সাম শেষ করে সাবমিট দিলেই তোমার এক্সাম কমপ্লিট। ইনফ্যাক্ট ইউ ক্যান তখনই চেক ইউর স্কোর। আজকে এমন ভাবে সেট করছি, তুমি সাথে সাথেই তোমার মার্ক পেয়ে যাবা, ইউল গেট ইউর স্কোর দেন এন্ড দেয়ার, সাথে সাথে মার্ক পেয়ে যাবা। ভার্টিক্যালি দেখলাম, কাজী জাওয়াদ জিজ্ঞেস করছো টেস্ট টাইম কি 30 মিনিটস ওয়ান্স আই স্টার্ট? না, 3 থেকে 3:30 হলো তোমার এক্সাম টাইম, এর ভিতরের কোনো কাহিনী নাই। 3:30 তে ইয়ে শেষ হয়ে যাবে, অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিবে রেসপন্স। আচ্ছা, নেক্সট দেখি গাইস।
ওকে, S গেল, U গেল, আর projectile motion scenario number 3 তে we had also discussed about projectile motion scenario 3 তে we had also discussed about the acceleration. Vertical direction এ acceleration এর ভ্যালু কিন্তু আমি জানি acceleration হবে আমার -9.81। আচ্ছা, more than enough, আর কিছু দরকার নাই। এই যে ইকুয়েশন মানে ভ্যালুস গুলো লিখলাম, এটা দেখে আমার লাগবে হলো টাইম বের করতে বলছে। কোন ইকুয়েশন পপ আপ করে মাথায় গাইস? which equation do you think would be most suitable here? কোন ইকুয়েশন? S equal to UT plus half AT square. S equals ut plus half a t square। S এর ভ্যালু হলো -8 equals to u হলো আমার 15 sin 30 t minus half into minus তো a minus দেখে লিখছি 9.81 divided by 2 হলো 4.905 t square। একদম একটা quadratic equation বানাই, ওই সাইডে নিয়ে গেলে কি হয় দেখি। if you take it on the other side এটা হয়ে যাবে 4.905 t square, এটা গেলে minus 15 sin 30 t minus 8 equals to 0। guys আমার মনে হয় আমার কিছু বলা লাগবে। 2.25 this is a, this is b, b minus সহ, of course minus সহ, this is b and this is c। a b c, ক্যালকুলেটরে ভ্যালু বসায় আমাকে বলো কত আসে, কুইক। 2.25. 2.25 ওকে 2.25, এটা করলে আমার টি এর ভ্যালু আসে 2.25 সেকেন্ডস। এনিওয়ান হিয়ার গাইস যারা এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? এভরিওয়ান, সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? Yes, sir. Okay, excellent. Next আসি। Hence calculate how far away the ball lands from the edge of the cliff. Edge of the cliff থেকে কতটুক দূরে যেয়ে পড়লো, edge of the cliff থেকে কতটুক দূরে যেয়ে পড়লো। গাইস নোটিস করে দেখবো, edge of the cliff থেকে কতটুক দূরে যেয়ে পড়লো, that is the question here. Okay, how do I deal with this? এটা নিয়ে কিভাবে কাজ করব? Horizontal. Close to distance. The horizontal range. Right, exactly. Horizontal range আর বলার দরকার নাই, just say range or horizontal distance travel or horizontal displacement. Don't say distance, horizontal displacement যদি আমি বলি। Okay, so the moment you utter the word horizontal, খেয়াল রেখো guys, the moment you utter the word horizontal, please bear in mind, মাথায় রেখো horizontal বলা মাত্রই কিন্তু I just have one equation to recall. You know very well what that equation is. Horizontally we just have one and one equation only. What is that equation, guys? Speed is equal to distance by time. Speed equals to distance by time. Horizontally we just have one and one equation only, that is speed equals distance by time, equals distance by time. Please notice করে দেখো, আমাকে বের করতে বলছে distance, therefore distance equals speed into time. Speed টা তাহলে কোন স্পিড নিব গাইস? 15 নিব, 15 sin 30 নিব না 15 cos 30 15 cos 30. বিকজ দেখো যেহেতু আমি হরিজন্টাল অ্যাসপেক্টে চলে আসলাম, আমার স্পিডটাও কিন্তু হরিজন্টাল স্পিড হইতে হবে, এই জন্য 15 cos কত 30 into 2.25 এর ভ্যালু হলো 2.25। 2.25 এটা করলে আমাকে ডিসটেন্সটা বলো না গাইস, কত আসে? 29.2. 29.2 মিটার। ওকে, আমি না এতটুকু একটু চেক করতে চাই, আমি যে এত কিছু করলাম আই ওয়ান্ট টু চেক আমার সিমুলেটর দিয়ে। গাইস তোমরা কি কেউ ফ্যাক্ট সিমুলেশনে এই সিমুলেশনগুলো ট্রাই করছিলা? এনিওয়ান, কেউ ট্রাই করছো? জি স্যার। Yes, sir. ওকে গ্রেট, নোটিস করে দেখি একটু, এই যে আমার সিমুলেটর আমি অলরেডি রেডি করে রাখছি তোমাদের জন্য। আমি 8 মিটার উপর থেকে, সামি বলো কি কোশ্চেন তোমার? With a velocity of 15 meter,
per second at angle 30. হ্যাঁ, এটা অলরেডি রেডি করে রাখছি তোমাদের জন্য। ওকে, ইনিশিয়াল স্পিড আমি লঞ্চ করব 15 মিটার পার সেকেন্ডে। ওকে, নো প্রবলেম। আমি 15 মিটার পার সেকেন্ডে লঞ্চ করব ফ্রম আ হাইট অফ 8 মিটার at an angle of 30 ডিগ্রি। লঞ্চ করলাম, লঞ্চ করলে এই যে পড়লো এই জায়গায়। এখন আই ওয়ান্ট টু চেক এই ডিস্টেন্সটা আমার কত, হোয়াট ইজ দিস ডিস্টেন্স। ওকে, তো এটার জন্য আমি এই জায়গার থেকে সামনে নিতে থাকি, দেখি এক্স্যাক্টলি কোথায় পড়ছে। আমাদের রেজাল্ট কত আসছিল? 29.2। 29.2. 29.2 ম্যাচ করলো। জি স্যার। গাইস, এতটুকু পর্যন্ত কারো কোনো পার্টে কোনো রকম কনফিউশন, প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে। একদম 1% কনফিউশন থাকা যাবে না, অ্যাটলিস্ট প্রজেক্টাইল মোশনে। দেয়ার হ্যাজন্ট বিন আ সিঙ্গেল সেশন আইএল ইউনিট 1 এ যেখানে প্রজেক্টাইল মোশন নিয়ে কোয়েশ্চেন আসে নাই। তোমাদের একদম স্পট অন থাকতে হবে আইডিয়াসটা। এই দেখো তো সবাই ক্লিয়ার নাকি এতটুকু পর্যন্ত? জি স্যার। নেক্সট আসি। তারপরে calculate the velocity with which the cannonball hits the ground. Okay, this is interesting. এই পার্টটা হলো 100% ভেক্টর। আমি তোমাকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এইরকম জিনিস একটা, যে এই কনসেপ্টটা তোমার আজকের এক্সামেও লাগবে আর তোমার অ্যাকচুয়াল এক্সামেও লাগবে। প্লিজ খেয়াল করে দেখো। আমাকে বলছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য ক্যাননবল হিটস দ্য গ্রাউন্ড। খুব কেয়ারফুলি দেখবা, অ্যাকচুয়াল ভেলোসিটিটা বের করতে বলছে। They asked me to find out the actual velocity, this one. এখন এই ভেলোসিটির জন্য আমার দুইটা জিনিস লাগবে। একটা লাগবে আমার এই হরিজন্টাল, সরি একটা লাগবে আমার এই ভার্টিক্যাল, আর একটা লাগবে আমার এই হরিজন্টাল। ওকে, আর এই তিনটা দিয়ে গেস হোয়াট, আমি তারপরে ফাইনালি বের করবোটা কিভাবে? এই তিনটা তো আমি দেখলাম, বাট ইউজিং দিস থ্রি হাউ ডু আই ফাইন্ড আউট দিস ওয়ান? ক্যান ইউ টেল মি গাইস, কি ইউজ করে বের করবো? ইউ নো ভেরি ওয়েল, অনেকবার দেখছি এটা আমরা। Guys, can you tell me কি ইউজ করে বের করব this one? Vector diagram. Writing No. a triangle. We don't need a vector diagram. Pythagoras দিয়ে বের করা যাবে। বা scale vector diagram লাগবে না। Vector diagram is fine, of course we need a vector diagram, but Pythagoras দিয়ে বের করব আমি। This is V. Okay, আমি যদি একটু rearrange করি, this is what it's going to look like. আমার vertical, horizontal কে নিচে নিয়ে আসি, আর এই যে আমার এই ভেলোসিটি পাইথাগোরাস দিয়ে। এখন এখানে যাওয়ার আগে আমার তো আরো কাজ আছে। I do know this value. This value is 15 cos 30. All throughout আমার 15 cos 30. What I don't know is একদম ফাইনালি এই ভিটা কত হবে। একদম ফাইনালি এই যে ভার্টিক্যাল ভেলোসিটি, দিস ইজ হরিজন্টাল ভেলোসিটি। হরিজন্টাল ভেলোসিটি আমি জানি 15 cos 30, বাট এই ভার্টিক্যালটা I don't know. ভার্টিক্যালটা অ্যাবসলিউটলি আমার নো আইডিয়া এর ভ্যালু কত। এইটা আমি কিভাবে বের করবো গাইস? নোটিস করে দেখি এভরিওয়ান। এই ভার্টিক্যালটা আমি এক্স্যাক্টলি কিভাবে বের করতে পারি? My step 1 is to find the final vertical velocity. যারা এখনো রিলেট করতে পারতেছো না বা ভিজুয়ালাইজ করতে পারতেছো না এই ফাইনাল ভার্টিক্যাল ভেলোসিটি বলতে এক্স্যাক্টলি আমরা কি মিন করতেছি, তাদের জন্য I would ask you all to look at this. আমি লঞ্চ করলাম, লঞ্চের সময় এই পয়েন্টে, আচ্ছা অ্যাকচুয়ালি আমি যদি ভেক্টরসটা দেখি তাহলে আমার মনে হয় বেটার হবে। এটা একদম ওকে, এবার দেখো আমার মনে হয় আরো রিলেটেবল হবে। 8 মিটার at an angle of 30 degree with a speed of 15 meter per second.
I want to see the velocity vectors. এটার জন্য বের করতেছিলাম। নোটিস করে দেখো আর একটু স্লো ডাউন করে দেই and you know কতটুকু দূরে যায় বলবে 29.2 I guess, right? The value was 29.2. Excellent. লঞ্চ করলাম। আচ্ছা এইটা আমাকে বের করতে বলছে। they asked me to find the total one. যাক 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 ওহো এর এসেন্স নিয়ে নিয়েছিলাম, সরি। এর এসেন্স ছাড়া, let me try this one more time. এর এসেন্স ছাড়া এই যে এই ভেলোসিটি বের করতে বলছে আমাকে, the total one. But the issue is আমি যদি কম্পোনেন্ট গুলো দেখি, আরেকবার ফার্স্ট থেকে দেই। look at the components. দেখো তো all throughout আমার horizontal velocity component-এ কিন্তু কোনো চেঞ্জ নাই। এই আমার horizontal component, এই আমার vertical component. vertical component-টা এই মুহূর্তে যে কি হবে, that is my question. আর এই দুইটার resultant-টাই হলো the total one. এইটা আমাকে বের করতে বলছে। guys এবার কি বুঝতে পারছো সবাই? everyone? guys did you all understand this part? okay okay, নোটিস করি তাহলে। Okay, calculate the velocity with which the cannonball hits the ground. Calculate the velocity with which the cannonball hits the ground. Okay, এই আগে v বের করতে হবে আমার, as in vertical velocity. কিভাবে বের করব দেখি? ইকুয়েশন লাগবে। vertical velocity ভাই খুবই obvious, vertical velocity যদি হয় I cannot look at the horizontal aspect of the motion. That's granted. আমার যদি ভার্টিক্যাল ভেলোসিটি বের করতে হয় আমি কেমনে হরিজন্টাল অ্যাসপেক্টে যাব, তাহলে আমার ভার্টিক্যাল অ্যাসপেক্টে থাকতে হবে। সো ভার্টিক্যাল অ্যাসপেক্টে আমাকে ভি বের করতে বলছে। let me go to the vertical aspect. This is actually a 5 mark question. Generally এটা 5 মার্কের কোশ্চেন হয়। সো ভার্টিক্যালি কি কি জানি দেখি তো। বের করতে বলছিল ভি, ইউ এর ভ্যালু কিন্তু জানি। ভার্টিক্যালি ইউ এর ভ্যালু কত? এই যে 15 sin 30. u হলো 15 sin 30 all throughout the motion. আমার s এর ভ্যালু কত, মানে throughout the motion, ফাইনালি s এর ভ্যালু কত? -8 and a এর ভ্যালু কত? তাড়াতাড়ি বলো গাইস, what is the value of a quickly? minus 9.81. minus 9.81. এই তো, এই যে লিখে ফেললাম, লেখাতে না আইডিয়া চলে আসে মাথায়। লেখার কারণে এখন তোমার মাথায় কোন ইকুয়েশন পপ আপ করতেছে গাইস? ক্যান ইউ V টেল? square equals to U square plus 2AS. v square equals u square plus twice as. v square equals u square plus twice as. এখান থেকে just v কে সাবজেক্ট বানাবা and you'll have your vertical velocity. কত আসে একটু বলবা গাইস তাড়াতাড়ি? 15.5 square plus 2 into minus minus plus হয়ে যাবে 8 into 9.81. রুট করতে ভুলো না প্লিজ, ডোন্ট ফরগেট টু রুট ওভার। রুট করলে কত আসে ফাইনালটা গাইস? কত আসে বলো না একটু? 14.6. 14.6. 14.6. okay, let me try this out myself. 14.6. This is 14.6. A value we know. What is this value? Horizontal টা 15 cos 30. Guys 15 cos 30 এর ভ্যালু কত সেটা বলবো প্লিজ আমাকে। What is the value of 15 cos 30? ফ্র্যাকশন ট্যাকশনে বলো না, ডেসিমালে বলো তাড়াতাড়ি প্লিজ। 15 cos 30 12.99. 12.9. okay, 12.9.
আর আমাকে বের করতে বলছে এটা স্যার 12.99 আসে, তাহলে আপনি 13.0 নেন। 99 আসে, আচ্ছা 99ই লিখবো, সমস্যা কি? তাহলে এটা করলে আমি যদি পাইথাগোরাস দিয়ে অ্যাকচুয়াল ভিটা বের করি তাহলে এই ভি স্কোয়ার ইকুয়ালস 14.6 স্কোয়ার প্লাস 12. Actually 13.0 নেওয়া উচিত, বিকজ এখানে 3SF নিয়েছি, I should take this to 3SF as well. তাহলে এটাও নিব আমি 13 স্কোয়ার, ভি হবে হলো 14.6, তাড়াতাড়ি করো, স্কোয়ার প্লাস 13 স্কোয়ার রুট ওভার অ্যান্সার। ফাইনালি বি এর ভ্যালু কত আসে তাড়াতাড়ি বলো না গাইস? 19.55 19.55 মিটার পার সেকেন্ড, দ্যাটস ফাইন। এই যে এত কিছু করলাম, তারপরেও you won't get all 5 marks. Guys, can you identify maximum স্টুডেন্টরা এতটুকু পর্যন্ত করতে পারে? এই পার্টটা কঠিন, I get it, but maximum স্টুডেন্টরা do reach up to this point. তারপরে যে ওরা মার্কটা লস করে, guys, can you identify কোথায় মার্ক? অ্যাঙ্গেল হ্যাঁ, অ্যাঙ্গেলটা বের করতে হবে। অ্যাঙ্গেল স্যার। Exactly. আমাকে যেহেতু ভেলোসিটি বের করতে বলছে, গাইস নোটিস করে দেখো, যেহেতু আমাকে ভেলোসিটি বের করতে বলছে, ভেলোসিটি being a vector quantity, I will definitely have to consider the direction, take the direction into consideration. আর ভেক্টর কোয়ান্টিটির জন্য ডাইরেকশন হলো সবসময় আমার এই অ্যাঙ্গেল। এই থিটা আমি কিভাবে বের করব? tan থিটা দিয়েও করতে পারি। tan থিটা equals to opposite 48.32 divided by 13 তাহলে থিটার ভ্যালু কত আসে? 48.32 48.3। গুড ইনাফ। আমার এই ভ্যালু আসলো 19.55। সিমুলেটরে কি ভ্যালু দেখা যায় কোনোভাবে? সিমুলেটরে তো মনে হয় না ভ্যালু দেখা যায়। এনিওয়ে, আমি যদি এটা লঞ্চ করি, স্যার ওই মিটারটা দিয়ে দেখা যায় ভ্যালু? যায়। স্যার ওই যে ওই পয়েন্টারটা উপরে। এটা হ্যাঁ স্যার। আচ্ছা, কই? না, ও এটা তো স্যার ওইটা ইয়েটা ল্যাবটায় ভেলোসিটিটা দেখা যায়। হতে পারে, হ্যাঁ ল্যাবে হয়তো ভেলোসিটি দেখা যায়, রাইট। সো ল্যাবে গেলে ইউ ক্যান সি অনেক কিছু আছে, অনেক অনেক ইন্টারেস্টিং অপশনস আছে তোমার এখানে। I hope you all got the idea, guys. সবাই একটু কপি করে রাখো and let me know when you're done. Everyone please copy Sir, this and let me know when you're done. হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্যার ডায়াগ্রামে ওই যে ভেলোসিটির 12.99 টা কেমন করে আসলো ওটা বুঝতে পারতেছি না। 12.99 তুমি কি এটার কথা বলতেছো? 13টা? স্যার এটার কথা বলছি। হ্যাঁ, এটা কোন ভেলোসিটি আগে আমাকে এটা বলো, what velocity is this? সার্জিল, এটা কোন ভেলোসিটি বলো একটু? স্যার এটা হরিজন্টাল ভেলোসিটি। হরিজন্টাল ভেলোসিটি। তুমি যদি উপরে তাকায় দেখো, you'd see এই যে হরিজন্টাল ভেলোসিটির ভ্যালুটা কত? This is the actual velocity, this is the horizontal velocity, 15 cos 30। এখন 15 cos 30 এর ভ্যালু কত আসে করে দেখো ক্যালকুলেটরে। 12.99 এটাকে রাউন্ড অফ করো, কত আসে? 13। এই তো। আচ্ছা স্যার, প্রজেক্টাইল মোশনে কি সবসময় হরিজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে সব হ্যাঁ, সিনারিওর জন্য? সব সিনারিওর জন্য হরিজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট। ক্যালকুলেশনে সব সময় কনস্ট্যান্ট। থিওরিটিক্যাল কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করতে পারে যদি এর রেজিস্ট্যান্স থাকতো তখন কি হতো, সেটা কিন্তু অলরেডি ডিসকাস করছি। ও স্যার বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। ওকে গ্রেট, নেক্সট আসি। ওকে, মুভিং অন। এটা তো আমাদের প্রজেক্টাইল মোশন শেষ হয়ে গেল। উইথ দিস উই আর ডান উইথ প্রজেক্টাইল মোশন। ল্যাবে চেক করা যায় না? চেক করে দেখি আমাদের ভ্যালু কারেক্ট নাকি। এয়ার রেজিস্ট্যান্স নাই, স্পিড 18, এটাও মনে করা যায় না, কে জানে। 30 দিয়ে and this is 15। যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে তাহলে ও যাবে হলো 29.2
2-তে, দ্যাটস ফাইন। শুট করলাম, না ইয়ে দেখায় না কোথাও এই জায়গায়, স্পিডের ভ্যালু দেখায় না কোথাও। এই তো, দেখতে পারলে চেক করতে পারলে ভালো হতো, ইন্টারেস্টিং হতো। আচ্ছা, গ্র্যাভিটি কই? গ্র্যাভিটিকে যদি আমি 0 করে দেই, আমি যদি গ্র্যাভিটিকে পুরো 0 করে দিতাম, ক্যান ইউ গ্যাস গ্র্যাভিটিকে 0 করে দিলে হাউ উড ইট হ্যাভ বিহেভড? গ্র্যাভিটিকে 0 করে দিলে এই কার্ভ পাতার ফলো করতো না, এই স্ট্রেট লাইনে চলে যেতে থাকতো। এটা আমাদের ইনার্শিয়ার থেকে দেখতে হবে। যদি গ্র্যাভিটি না থাকতো, হাউ উড ইট হ্যাভ বিহেভড? অ্যাকচুয়ালি এটা যেহেতু আমাদের 2 দিন পরে লাগবে, আমি একটু তাড়াতাড়ি দেখাই দিই। এটা আমার নিউটন সেকেন্ড ল আর ফার্স্ট লর একটা কি বলবো কম্পাইলেশন বলতে পারো। এখন আমরা যেটা দেখবো নিউটনস ফার্স্ট ল আর সেকেন্ড লর একটা কানেকশন বলতে পারো। যেটা দেখো অনেক আইডিয়াস ক্লিয়ার হয়ে যাবে। একটু টাইম দাও গাইস, এভরিওয়ান একটু ফোকাস করো প্লিজ। ওকে, দেখো কি হচ্ছে গাইস, সবাই কি স্ক্রিন দেখতে পারো ক্লিয়ারলি? ইয়েস স্যার। আচ্ছা, নোটিস Yes, করো sir. আমি আর্থ আর আমার সানের সিস্টেম দেখলাম। আর্থ আর সানের এই সিস্টেমটা নিয়ে আমরা ডিসকাস করি। দেখো, আমি গ্র্যাভিটেশনাল ফোর্স ইউ নো, আর্থ যদি সান যদি আর্থকে ওর দিকে এভাবে পুল করে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ইনফ্যাক্ট থার্ড ল চলে আসলো এখানে, 3টা লজ অফ মোশন। গাইস, হঠাৎ করে প্রজেক্টাইল মোশন শেষ করে এখানে আসলাম, আজকে যেহেতু টেস্ট আছে একটা কুইক রিভিউ করে নিচ্ছি একটা কনসেপ্ট। এগুলো সব দেখা হয়েছে, উই হ্যাভ সিন অল অফ দিস, জাস্ট একটা কুইক রিভিউ। আর্থ সান যদি আর্থকে ওর দিকে পুল করে উইথ আ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আর্থ তো কিন্তু সানকে এক্স্যাক্টলি সেম ফোর্স দিয়ে ওর দিকে পুল করবে। ওকে, করলো, করার পরে let me show the path. This is the path of the earth. Grid লাগবে না আমার, and you can see the velocity. Velocity হলো momentarily, as in instantly, ও কোন ডাইরেকশনে যাচ্ছে। This is the direction of motion of the earth. The direction of motion of the earth. আচ্ছা গাইস, এবার ফার্স্ট ল আর সেকেন্ড লর কনসেপ্টে আসতে হবে। প্লিজ খুব কেয়ারফুলি আমার কথা শোনো আর বোঝার চেষ্টা করো। আর্থ, do you see it's changing its direction? Guys, এই পার্ট একটা নোটিস করি আমরা, the earth is changing its direction. Now if I ask you, why is the earth changing its direction? Direction change করার জন্য তো একটা resultant force লাগে। Where is the resultant force coming from on the earth? Can you identify, guys? Who is it that's exerting the resultant force on earth? Resultant force, interesting term ta dekho, that's causing it to change its direction. What is the name of that force, guys? Tadari bolo. Gravitational force. Exactly, gravitational force. Absolutely, gravitational force. According to Newton's second law, একটা বডি অ্যাক্সিলারেট করবে শুধুমাত্র যখন ওর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করবে। এখন let's bring in Newton's first law. What if I switch off gravity? What do you think will happen if I switch off gravity, guys? দেখো তো, এটা আমার ডাইরেকশন অফ মোশন, এই যে ভিটা। অলওয়েজ রিমেম্বার, আরেকটা কুইক রিভিউ করে দিচ্ছি, সেটা হলো velocity always represents direction of motion. Direction of velocity is always the same thing as direction of motion. যেদিকে আমার velocity হবে সেই দিকে আমার direction of motion. What if I switch off gravity? Can you guess what will happen, guys? যদি আমি গ্র্যাভিটিকে সুইচ অফ করে দেই at any given point, তোমার কমন সেন্স কি বলে কি হতে পারে যদি আমি গ্র্যাভিটিকে সুইচ অফ? অরবিট ছেড়ে চলে যাবে অন্য ডিরেকশনে। কিভাবে যাবে, কোন ডাইরেকশনে যাবে? যে ডাইরেকশনে ভেলোসিটি ফোর্স মানে মোশনটা অ্যাক্ট করছে। ক্লোজ, আই ওয়াজ এক্সপেক্টিং আরেকটা ওয়ার্ড, একটা ফ্রেজ বলতে পারো। দ্য ফ্রেজ ইজ ইন এ স্ট্রেট লাইন। আমি গ্র্যাভিটি অফ করলাম, লুক এট দিস নাও গাইস, দেখো তো ও যে মুভ করতেছে, কিভাবে মুভ করতেছে, কোন লাইনে মুভ করতেছে? ইটস মুভিং ইন এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু কোন ল? ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ল ওভার হিয়ার? এই জায়গায় কোন ল অ্যাপ্লাইড এবার? First law. ফার্স্ট ল। Exactly, definitely Newton's first law is applicable here. কোনো ফোর্স নাই, এই জন্য যেদিকে যাচ্ছিল সেই দিকেই যেতে থাকবে with a constant velocity. Guys, I hope এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। Are we all done? স্যার একটা এক্সট্রা
কোয়েশ্চেন ছিল, জিজ্ঞেস করব। বলো না প্লিজ। স্যার, আর্থ এই ভেলোসিটিটা পাচ্ছে কই? আর্থ এই ভেলোসিটি তো এখন পাচ্ছে না। ইটস নট লাইক সামওয়ান ইজ গিভিং দ্য আর্থ আ ভেলোসিটি। আমি তোমাকে আরেকটা জিনিস একটু বলি, আমরা যেহেতু ইউনিট 1 এর মাঝামাঝি চলে আসছি, আমার মনে হয় বেসিক ডেভেলপমেন্টটা অনেক দরকার। আমরা কিন্তু অনেক ফাস্ট যাচ্ছি, উই আর গোয়িং রিয়েলি ফাস্ট, বাট আই হোপ তোমাদের কাছে কারো ফাস্ট মনে হচ্ছে না। ফাস্ট মানে হলো উই আর গোয়িং ইন আ ভেরি নাইস পেস। আমি যদি তোমাকে মোশন, ফোর্স এন্ড মোশন যাই, মোশন ফ্যাট, এদিকে তাকায় দেখো। তোমার কোয়েশ্চেন হলো আর্থ এই ভেলোসিটিটা পাচ্ছে কোথায়। অনেকের একটা খুব মিসকনসেপশন, কমন মিসকনসেপশন, যেটা হলো যে কোনো কিছুকে মুভ করতে হলে নাকি কন্টিনিউয়াসলি ওর উপর একটা ফোর্স দিতে থাকতে হয়। অ্যাবসলিউটলি নট, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে। স্যার মানে বুঝছি, কিন্তু ওকে এই ফোর্সটা দিল কে? মানে এট দ্য বিগিনিং কে দিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু এই জায়গাটা একটু দেখানি, তারপরে বলতেছি। লেটস সে এই লোকটা কোনো ফ্রিকশন নাই, অ্যাবসলিউটলি কোনো ফ্রিকশন নাই। দেখো ফোর্স একটা দিলাম, ফোর্স দেওয়াতে ও মুভ করলো, অ্যাক্সেলারেট করতেছে অ্যাকচুয়ালি, বিকজ ওর উপরে এই ফোর্সটা রেজাল্টেন্ট ফোর্স। যখনই আমি ছেড়ে দিলাম, কোনো ফোর্স নাই কিন্তু ওর উপরে এখন। যখনই ওকে আমি ছেড়ে দিলাম, আমি যদি একটু ভ্যালিউজ দেখি, sum of forces দেখি, কোনো ফোর্স নাই। Just take a look at the value of the force and take a look at the speed. কোনো ফোর্স নাই, but it will keep on moving at this constant speed forever, যদি কোনো ফোর্স না এসে ওকে আবার না থামায় দেয়। তোমার কোয়েশ্চেন হলো আর্থ, তাহলে এই শুরুতে এই ইয়েটা কোথায় পেলে? একটা ফোর্স তো ইনিশিয়েট করতে হবে ওকে, টু সেট ইট ইন মোশন। ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। বিগ ব্যাং, বিগ ব্যাং, নট জাস্ট দ্য আর্থ, বিকজ যখন বিগ ব্যাং হয়েছে তখন তো আর্থ হয় নাই, তখন দ্য হোল ইউনিভার্স ওয়াজ সেট ইনটু মোশন। এটা আমাদের ইউনিট 5। ইনফ্যাক্ট তোমরা নতুন স্পেসিফিকেশন যদি পড়ে থাকো, জানি না এক্সাম দিছো নাকি তোমরা, অনেকে তো এখানে এক্সামই দাও নাই। ইউ মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাস্ট্রোফিজিক্স, আমাদের 9 to 1 স্পেসিফিকেশনে। অ্যাস্ট্রোফিজিক্স কি পড়ছো? হ্যাঁ স্যার। অ্যাস্ট্রোফিজিক্সে কিন্তু উই হ্যাড আ টপিক কল্ড এই যে এই বিগ ব্যাং এর কনসেপ্টটা, যে দ্য হোল ইউনিভার্স ওয়াজ সেট ইনটু বিং উইথ দিস ফেনোমেনন কল্ড বিগ ব্যাং। ক্লিয়ার হলো? তো ইউনিভার্স মোশনে সেট অফ করা হয়, ইউনিভার্স থেকে যত অবজেক্টই আসবে, দের ইজ নাথিং, লিটারালি নাথিং ইন দ্য ইউনিভার্স দ্যাট ইজ স্ট্যাটিক। এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ ইন মোশন, সবকিছু মুভ করতেছে। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে আজকে আমরা আমাদের লাস্ট টপিক স্টার্ট করব। আজকের লাস্ট টপিক হলো আমার মোমেন্ট। সবাই নোটিস করে দেখি। ওকে, এখান থেকে স্টার্ট করি। We have weight because of the force of gravity from the earth on us. Each part of our body, arms, legs, head, for example, experience a force caused by the force of gravity. However, it is much simpler to picture the overall effect of gravity as acting at a single point. This is particularly useful while drawing free body force diagrams. Guys, do you all remember free body force diagram? আচ্ছা guys, জরুরি কথা, তোমাদের free body force diagram এর লেকচার শিটটা কি দিছি? PDF? Guys, did I give you the free body force diagram and lecture sheet PDF টা? নো, আচ্ছা, এটা দিতে হবে, তার কারণ এটা তো আমি কপিতে লেখাই এখন, তাহলে আমার এটা বানাই দিলে দিতে হবে। আমি কি করি, লেকচার শিটটা দিয়ে দিই, তারপর আই মেক ইউ গাইস কমপ্লিট দিস, কিন্তু এটা তো আর পসিবল না, এখন আমারই কমপ্লিট করে দিতে হবে আর কি। আচ্ছা, acting at a single point. This is particularly useful while drawing free body force diagrams. Center of gravity, জিনিসটা কি, is the point through which the entire weight of a body appears to act. Center of gravity জিনিসটা কি, একদম এক্সামে কোয়েশ্চেন আসছে, খেয়াল করে দেখো। এই Jan 20 তে কোয়েশ্চেন আসছে, what do you mean by center of gravity? Most of the students wrote is the point through which the whole weight of an object acts. No, একটা পয়েন্ট দিয়ে তোমার পুরো ওয়েট অ্যাক্ট করে না, একটা পয়েন্ট দিয়ে it appears to act. It appears as though the entire weight is acting through one single point. Guys, সবার কি ব্যাপারটা ক্লিয়ার? Everyone? Okay, now we move on to এই যে মোমেন্টের পার্ট। মোমেন্ট আমার স্টার্ট হয় এই জিনিস দিয়ে। এখন we move on to this turning effect of force. দেখি টার্নিং ইফেক্টে কি দেখবো।
When a force acts on an object, the force may cause an object to move in a straight line. যেটা আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি. It could also cause an object to spin or turn. This turning effect of a force is called the moment of the force. It is defined as the product of the force and perpendicular distance of the line of action of the force from the pivot. Guys, এটা না আমাদের ও লেভেলে অলরেডি দেখা হয়েছে, আরো ডিটেইলসে দেখা হয়েছে. তাহলে এ লেভেলস আমরা কি দেখবো? এই মোমেন্টের ভিতর আমরা ভেক্টর ঢুকাইলেই এ লেভেলের স্ট্যান্ডার্ড হয়ে গেল. বাকি সব কিন্তু আমাদের ও লেভেলের মতোই. জাস্ট এই মোমেন্টের ভিতর যখন তুমি ভেক্টরস ঢুকাই দিলা, এজ ইন কম্পোনেন্টস নিয়ে আসলা, তখনই ইট বিকামস মাই এ লেভেল স্ট্যান্ডার্ড. ওকে, কিভাবে দেখি? Since the force is measured in Newton and distance is measured in meter, the unit of torque মানেই মোমেন্ট, মোমেন্টের আরেক নামই টর্ক, মাথায় রাখো, is Newton meter, nm. Therefore, moment মানে কি? Is the product of force and perpendicular distance from the line of action of the force to the pivot. Okay, then what? There are two distances shown in the diagram, d1 and d2. এটা আমার পিভট, এই একটা অবজেক্টের উপর একটা ফোর্স দিলাম. ওকে, এখন যদি আমি এই জায়গায় মোমেন্ট বের করতে বলি, মোমেন্ট প্লিজ নোটিস করে দেখো, আমরা তো সবাই জানি মোমেন্ট হলো ফোর্স টাইমস ডিস্টেন্স. এখন আমার কাছে ডিস্টেন্স আছে দুইটা, d1 d2. তোমার কমন সেন্স কি বলে গাইজ? হুইচ ডিস্টেন্স শুড আই টেক? d1 নিব নাকি d2 নিব? একটু মাইক্রোফোন অন করে জোরে বলো প্লিজ. D1 Definitely D1, 100% D1 নিব. বিকজ এটা লজিক কি, D1 নেওয়ার দরকার কি? D2 নিলেও তো পারতাম. নো, D2 নিলে অবশ্যই রং হতো. মোমেন্ট বের করার জন্য অলওয়েজ রিমেম্বার দিস ফোর্স এন্ড দিস ডিস্টেন্স মাস্ট বি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার. তুমি নোটিস করে দেখবা শুধুমাত্র D1টাই কিন্তু আমার ফোর্সের সাথে মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি অ্যাজ ইন পারপেন্ডিকুলার, whereas D2 কিন্তু আমার পারপেন্ডিকুলার না, 90 ডিগ্রি মেক করতেছে না. গাইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার এই কনসেপ্টটা? গাইজ কারো কেটে নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, নেক্সটে যাই. এখন মোমেন্টের ভিতরে একটু ভেক্টর ঢুকাইতে হবে. একটু ভালোভাবে এটা পড়ো, অনেক টাইম লাগে আমার একটা ডায়াগ্রাম ড্র করতে. I had to draw the whole thing. নোটিস করো, when the perpendicular distance is not directly given in a question, এখানে যেরকম perpendicular distance আমার দেওয়া ছিল, যদি না দেওয়া থাকে তখন what do we do? At times we have to find the component of the force that is perpendicular to the distance from the pivot. A force of 100 Newton, it is actual force acts on an end of a wheelbarrow. This is my wheelbarrow of length 1.5 meter. Okay, what is the moment of the force about the pivot? আচ্ছা, সবার আগে আইডেন্টিফাই করে আমার পিভট কোনটা. Guys, what do you think is the pivot? Is this point my pivot? Everyone? How exactly, how do you define the term pivot? Pivot কে define করার simplest way কি জানো? It is the point about which the body turns. So এই পয়েন্টে body turn করতেছে, so this is my pivot. Guys, pivoter পার্টটা বুঝতে পারছো সবাই? জি স্যার। Okay, here we have to consider the component of the force, কিন্তু কোনটা দেখো তো, that is perpendicular to the distance. এখন আমি যদি 100 আর 1.5 মাল্টিপ্লাই করি, দেখো তো 100 আর 1.5 are they making an angle of 90 degree? জীবনও না। নো স্যার। 100 এর কোন কম্পোনেন্টটা নিতে হবে? Of course I have to consider this component of 100 because only this component makes an angle of 90 degree with this distance. And this is 100 cos 30. 100 cos 30 value যাই আসে into 1.5. Guys, এই পার্টটা শুধুমাত্র আমাদের ও লেভেলে ছিল না. সবাই কি বুঝতে পারতেছো? এভরিওয়ান? স্যার পিভটের পার্টটা আরেকবার রিপিট করা যাবে? পিভটকে আগে পার্ট রিপিট করার আগে পিভটের ডেফিনিশন আগে আসি. হাউ ডু ইউ ডিফাইন দ্য টার্ম পিভট? পিভটের ডেফিনিশন হলো ইটস দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ আ বডি টার্নস. পিভট ইজ বেসিক্যালি দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ আ বডি টার্নস. এই যে বডিটা টার্ন করতেছে অ্যাবাউট দিস পয়েন্ট.
সো দ্যাট ইজ মাই পিভট। তুমি ফোর্স দিয়ে উঠাও নামাও কোন পয়েন্টের উপর বেস করে টার্ন করতেছে, এই পয়েন্টের উপর বেস করে। সো দ্যাটস হোয়াট মেক্স দিস মাই পিভট। এবার কি ক্লিয়ার? এবার ক্লিয়ার হলো কনসেপ্ট? ওকে গ্রেট। তাহলে গাইজ আমি এক্সামের লিঙ্কটা গুগল ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি। আমি ইনফ্যাক্ট মেসেঞ্জারে দিয়ে দিব, যদি কেউ ইন কেস গুগল ক্লাসরুমে জয়েন না করে থাকো বাই এনি চান্স, মাঝে মাঝে গুগল একটু ডিস্টার্বও করে, আমি মেসেঞ্জারও দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ডান। এই বাকিটা আমরা নেক্সট দিন দেখবো, প্রিন্সিপাল অফ মুভমেন্টের কনসেপ্টটা আমরা নেক্সট দিন দেখবো। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। স্যার জি স্যার। স্যার ঈদের ছুটিটা কিভাবে করব, মানে কি করেছেন? নেক্সট ক্লাসে বলি ঈদের ছুটি। নেক্সট ক্লাসে তো আর ছুটি না, নেক্সট ক্লাস তো হবে ফর শিওর, ঠিক আছে? নেক্সট ক্লাসে ছুটিটা ডিসকাস করি। ওকে ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।